This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ফের এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। ঝাড়গ্রামের সুবল সরণের পর এবারে পাঁশকুড়ার সন্তোষ মণ্ডল। চাকরি হারিয়ে মানসিক চাপে শিক্ষকের মৃত্যুর অভিযোগ। কোলাঘাটের আরিসান্ডা হাই স্কুলের কেমিস্ট্রি পড়াতেন সন্তোষ মণ্ডল। এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের পর চাকরিহারা হন তিনি। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সন্তোষ। দাবি পরিবারের, দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়লে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই মৃত্যু হয় সন্তোষ মণ্ডলের। চাকরি চলে যাওয়ার পর থেকে খুব মানসিক চাপ ছিল। বাড়ি লোন নিয়ে বাড়ি করেছিল, আর লোন নিয়ে বাড়ি করেছিল। লোন অনেকের চাপ, তাই টিউশনি শুরু করে দিয়েছে। 20 ঘন্টা টিউশনি করতো, রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে। বাচ্চা দুটো ছোট ছোট, একটা 3 বছরের, একটা 10 বছরের। আপনারা শুনলেন পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কি অভিযোগ করছেন, সেই অভিযোগ আপনাদের শোনালাম। এবং গত মাসেও আমরা দেখেছিলাম একজন শিক্ষকের যার মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যুতেও পরিবারের লোকজন সদস্যরা তারা অভিযোগ জানিয়েছিলেন সেক্ষেত্রে যে চাকরি হারানোর পরেই ঝাড়গ্রামের বাসিন্দা সুবল সোরেন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এবং তারপরে আমরা পাঁশকুড়ার ছবি দেখতে পাচ্ছি, সন্তোষ মণ্ডলের মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু পরিবারের সদস্যরা একই অভিযোগ তারা করছেন। তারা বলছেন যে চাকরি হারিয়ে মানসিক চাপে পড়ে গিয়েছিলেন এই শিক্ষক এবং এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। এসএলএসটি 2 যেটা পরীক্ষার নাম দেওয়া হয়েছে, আমরা কিন্তু এসএলএসটি 1 এর টিচার এবং সেখানে সবাই আনটেন্টেড। আজকে এইভাবে দুর্নীতির দায় নিজেদের না থাকা সত্ত্বেও নতুন করে পরীক্ষা দিয়ে এই মানসিক যন্ত্রণা সহ্য করে থাকাটা সত্যি খুব কঠিন। এবং যারা এটা পারছেন না নার্ভ সোজা রাখতে, তাদেরই মৃত্যু গ্রাস করছে। নানা ধরনের লোন, হাউস বিল্ডিং লোন থেকে শুরু করে নানা ধরনের লোন নাই, এটাই স্বাভাবিক। তাদের উপর আর্থিক চাপ বাড়ে, কিন্তু তারপরে যদি হঠাৎ করে এত বছর চাকরি করার পর সেই চাকরিটা যদি চলে যায়, তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। এবং যে কোনো মানুষই মানসিক স্থিতি ঠিক থাকবে না, স্বাভাবিক থাকবে না। এবং এই মানসিক চাপ সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ চাপ নিতে পারছেন আর কিছু মানুষ কোলাপস করছেন এই চাপের সামনে, তাদের জীবন চলে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কে দায়ী এই মৃত্যুগুলো? এগুলো কি মৃত্যু, নাকি এগুলো প্রত্যেকটি খুন, ঠান্ডা মাথায় খুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছেন? যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুর মধ্যে রাজনীতি খুঁজে বের করার চেষ্টা করা ফল এবং কিছু মানুষের অত্যন্ত ঘৃণ্য কাজকর্ম বা অতিরিক্ত লোভ আজকে সমাজকে এই জায়গায় নিয়ে এসছে। এখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বোধহয় কোথাও সমাজটাকে আমাদের দেখা উচিত বলে মনে করি। অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, এর প্রত্যেকেই রাজনীতির ছোঁয়া খুঁজবেন। আমি একজন রাজনীতি কর্মী হিসাবে এটা সার্বিকভাবে আমাদের সামাজিক ব্যর্থতা হিসাবেই দুঃখজনক।